ইলিশ মাছের তেল আমরা সাধারণত সাদা ভাতে কিংবা কচুর শাক দিয়ে রান্না করে খাই। আজকে সেই রকমই ইলিশ মাছের তেল তোমাদের সাথে শেয়ার করছি। আমি কাঁচকলা দিয়ে রান্না করব। দেখো কিছুই না, প্রথমে একটু সর্ষের তেল দিয়েছি, তারপরে ইলিশ মাছের তেলটা ভালো করে দিয়ে ভেজে নিয়েছি। তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এরপরে যেগুলো রেগুলার মশলা দিই, হলুদ, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে নেওয়ার পর এই যে ছোটো ছোটো করে পিস করে আমি কাঁচকলাগুলোকে ভেজে নিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো 3টে সেদ্ধ আলু। তোমরা কাঁচা আলুও দিতে পারো, কিন্তু সেদ্ধ আলু দিলে তরকারিটা বেশ মাখো মাখো হয়। এবারে নুন, হলুদ ও স্বাদ মতন একটু সামান্য মিষ্টি দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো এই জল দিয়ে। এই রান্নাটি ফুটে উঠলেই বেশ মাখো মাখো হয়ে গেলে পারেই খুব সুন্দর একটা সেন্ট উঠবে এবং গরম ধোয়া ওঠা ভাতে খেতে এত দুর্দান্ত লাগে। এই রান্নাটা তোমরা একদিন করে খেয়ে দেখো। সবসময় তো কচুর শাক পাওয়া যায় না, কিন্তু হাতের কাছে যদি এই কাঁচকলা থাকে তাহলে ইলিশ মাছ দিয়ে কাঁচকলার তরকারিটাও খেতে একরকম অনবদ্য লাগে। তোমরা নিশ্চয়ই করে জানিও।